গত ২৪ ঘন্টায় যে সংগঠিত সহিংসতা এবং হত্যাকাণ্ডগুলি ঘটেছে এগুলো পূর্ব পরিকল্পিত। এবং কখন এই ঘটনাগুলো ঘটছে? যখন স্বৈরাচার পালিয়েছে পেছনের দরজা দিয়ে, কিন্তু তিনি যাবার বেলায় তার নীল নকশা করে গিয়েছেন যেন দেশটা একটি নৈরাজ্যের দিকে চলে যায়, দেশটি যেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, দেশটি যেন মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং এর পেছনে অনুমেয় ৩টি বাহিনী কাজ করছে: ছাত্রলীগের উগ্র সন্ত্রাসী এবং অতি উৎসাহী কিছু কর্মী, এবং যারা প্রতিহিংসা পরায়ণ নৈরাজ্যবাদী আছে, গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চের ৫০০ অধিক সদস্য, যারা রাষ্ট্রের প্রতি অনুগত নয়, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, যারা শুধুমাত্র স্বৈরাচারের প্রতি অনুগত। এদের ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি এবং এরা পেছন থেকে সেই কলকাঠি করছে। আছে একটি ভাড়াটে বাহিনী, যাদেরকে অর্থ অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং এর আরও পেছনে আছে সামরিক বাহিনী উচ্চপদে আসীন বেশ কিছু জেনারেল। এই ব্যাপারে অভিযোগ মোটামুটি অনেক স্পষ্ট। তাদের লক্ষ্য উদ্দেশ্য বেশ কয়েকটি: এক, বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়ে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া, একটা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করা। দুই, তারা বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আক্রমণ করতে চায়, ধ্বংস করতে চায়। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা, যেমন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি। এবং এটার মধ্য দিয়েই তারা প্রমাণ করতে চায় যে এখানে কোনো প্রকার ঐতিহাসিক স্থাপনা নিরাপদ নয়। দুই, তারা বিভিন্ন সংখ্যালঘুদের ধর্মীয় স্থান, তাদের জানমালে ক্ষতি করতে চায়। তারা প্রমাণ করতে চায় যে এই রাষ্ট্রের সংখ্যালঘুরা নিরাপদ নয়। উদ্দেশ্য, যাতে পার্শ্ববর্তী দেশ এই অজুহাতে এখানে হস্তক্ষেপ করতে পারে। তিন, তারা এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিতে চায়। তারা কারখানা জ্বালিয়ে দিচ্ছে, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যাংক, বিভিন্ন জায়গায় লুটপাট করার চেষ্টা করছে। এবং এটার মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চায় যে এই রাষ্ট্র অনুপযুক্ত, এই আন্দোলনকারীদের হাতে এই দেশ নিরাপদ নয়। এবং আগামী যে নতুন সরকার আসবে, তারা যেন অর্থনীতি চাকাটাকে সচল না রাখতে পারে। তাদের কাছে যেন উৎপাদনের যন্ত্র যেন ধসে পড়ে, মানে তারা যেন উৎপাদনটাকে, ব্যবস্থাটাকে যেন তারা ঠিকমতো চালিত করতে না পারে। এবং আমাদের অর্থনীতি ভেঙে পড়লে একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে তারা সেই নৈরাজ্য তৈরি করে গিয়েছে। ব্যাংকগুলোকে লুটে পুটে চেটে ফাঁকা করে দিয়ে ফেলেছে, পালিয়ে গেছে আজকে তারা দেশ বিদেশে। ওই বিনখেলাপিরা দেশকে এক ঋণগ্রস্ত জায়গায় পরিণত করেছে অন্যায্য চুক্তি বিদেশি শক্তির সাথে। আজকে দেশের এই সংকটময় মুহূর্তে অর্থনৈতিক জায়গাটাকে নিশ্চিত করাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই জায়গাটা থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে ওই ষড়যন্ত্রকারীদেরকে। এই কয়েকটি উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। এই উদ্দেশ্যের মধ্যে তারা যদি সফল হয়, তাহলে তারা এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারবে, দেখাতে পারবে বিশ্ববাসীকে, এবং বিদেশি শক্তির যাতে হস্তক্ষেপ হয় এবং সেই সুযোগে যেন সুযোগ সন্ধানীরা এসে আবার এখানে ঘাঁটি গাড়তে পারে, সেই সুযোগ তারা খুঁজবে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও সালাম।